इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नाज़रीन मोहतरम, आज 5 जुलाई 2025 है। आज हम आपकी खिदमत में राय हुदा के लाइव नशरियात के साथ हाजिर हैं। সরাসরি সম্প্রচার নিয়ে উপস্থিত হয়েছে। এই প্রোগ্রামটি লাইভ এবং ইন্টারঅ্যাক্টিভ হয়ে থাকে এবং আমাদের বাসনা হলো মানুষজন আমাদের সাথে যোগাযোগ করে এবং যে প্রশ্নই জামাতে আহমদিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে রয়েছে তা যেন তারা করতে পারে। বিভিন্ন সময়ে আপনারা সেসব মাধ্যম টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবেন, যেগুলো ব্যবহার করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আনন্দিত হব যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সাথে দুইজন আলেমের প্যানেল রয়েছে, মোকাররম রহমতুল্লাহ বন্দর সাহেব এবং মোকাররম মৌলানা, নাম আমি ধরতে পারিনি। প্রিয় দর্শক, মুসলমান হিসেবে আমরা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মান্য করি। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের সর্দার এবং সর্বশ্রেষ্ঠ রসুল মনে করি এবং কুরআন শরীফকে ফুরকানে মাজিদ এবং মশালে রাহ মনে করি। আর এই বিশ্বাস রাখি যে এটি আল্লাহ তাআলার কিতাব। এতটুকু পর্যন্ত সমস্ত মুসলমানরা আমাদের সাথে একমত। কিন্তু আমাদের এই বিশ্বাসও রয়েছে যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একই মাহদি এবং মসিহ, প্রতিশ্রুত মাহদি এবং মসিহ, যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন। আর আমাদের বিশ্বাস হলো আজ হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একই নবিউল্লাহ যার আগমনের ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। কিন্তু এতে তার খাতামিয়াতের উপর কোনো আপত্তি আসে না, তার খাতামিয়াতের মর্যাদা ভঙ্গ হয় না, বরং তা আরো বৃদ্ধি পায় যে এমন এক নবী এই সময় আগমন করেছেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত থেকে এবং তার অনুসরণে এই মর্যাদা লাভ করেছেন। এবং হযরত মুসলিম আউদ আলাইহিস সালামের এই পংক্তিটি খুবই সুপ্রসিদ্ধ যে वो पेशवा हमारा जिससे है नूर सारा, नाम उसका है মোহাম্মদ দিলবার মেরা ইহি হে। প্রিয় দর্শক, এই সংক্ষিপ্ত ভূমিকার পর আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনাদের মস্তিষ্কে যে সকল প্রশ্ন রয়েছে জামাতে আহমদিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে সেগুলো আপনারা আমাদের কাছে করতে পারেন। আর টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আপনারা দেখতে পাবেন। আজকের পর্বে আমরা যে বিষয়টির উপর জোর দিব সেটি হলো হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম অর্থাৎ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর উপর যে সকল আপত্তি করা হয় সেগুলোর বিষয়ে আলোচনা করা হবে। আর আজকের প্রথম প্রশ্ন আমি করার পূর্বে আমি একটা নীতি বলে দিতে চাই, যেটিকে আমাদের এই ভবিষ্যৎবাণী সম্পর্কে বিশেষত মনে রাখা প্রয়োজন। যে যেসব ভবিষ্যৎবাণী নবীরা করে থাকেন, যে মান বা যে মানে রেখে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীকে রাখা হয় সেটি সেই একই মান যেটিকে পূর্ববর্তী নবীদের ভবিষ্যৎবাণীকেও রাখা প্রয়োজন। অর্থাৎ পূর্ববর্তী নবীরাও এসেছেন, তারাও ভবিষ্যৎবাণী করেছেন, কিছু খুবই সুস্পষ্ট ছিল, কিছুটা পর্দার আড়ালে ছিল। সেই একই মানে রেখে যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীকে না রাখা হয় তাহলে এটি ন্যায় বিচার হবে না। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বরং স্বয়ং এক জায়গায় এটি বলেছেন যে কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আমার উপর কোনো আপত্তি করতে পারে না আর আমার নিদর্শনের প্রতিও কোনো আপত্তি করতে পারে না, কেননা সে আমার উপর এমন কোনো আপত্তি করতে পারবে না আর আমার কোনো নিদর্শনের প্রতি কোনো আপত্তি আরোপ করতে পারবে না যেটি পূর্ববর্তী নবীদের প্রতি করা হয়নি। অর্থাৎ একই মানে রেখে সেসব নীতিকে দেখতে হবে, এই ভবিষ্যৎবাণীগুলোকে যাচাই করতে হবে, আর এটি ন্যায় বিচারের দাবি। আর এই সোনালী নীতিকে সামনে রেখে এটি বলার পর আমি আমাদের প্রথম প্রশ্নের দিকে আসছি। আর এই প্রথম
প্রশ্ন আমি মোকাররম শামসাদ সাহেবের কাছে রাখতে চাই। এটি একটি সাধারণ প্রশ্ন, আর আমাদের ও আহমদি ভাইয়েরা পাকিস্তানে এই প্রশ্ন করে থাকেন যে কোরআন শরীফে প্রতিশ্রুত ইমাম মাহদি এবং মসির আগমনের কোনো ভবিষ্যৎবাণী নেই, পরবর্তীতে মানুষ নিজেদের স্বার্থের জন্য হাদিস বানিয়েছে, এটি হলো তাদের মতামত। বাস্তবতা কি? জামাতে আহমদিয়া এই বিষয়ে কি মনে করে এটি বলার অনুরোধ করছি। দেখুন, ভবিষ্যৎবাণী অবশ্যই থাকে, সেগুলোর নিদর্শনও থাকে, ইঙ্গিতও থাকে, সেগুলো বোঝার প্রয়োজন হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা শেষ যুগে কিছু শাস্তির উল্লেখ করেছেন, আর আল্লাহ তাআলা এটিও বলেছেন যে ওয়াইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা কাবলা ইয়াউমিল কিয়ামাতে আও মুআযযিবুহা আযাবান। অর্থাৎ এমন কোনো বসতি নেই যা কিয়ামতের পূর্বে কোনো না কোনো আযাব বা শাস্তি পাবে না, তাদের নিজেদেরই কর্মকাণ্ডের কারণে বা কর্মফল স্বরূপ। অনুরূপভাবে সূরা কাহফের দিকে দেখলে সেখানে যুলকারনাইনের উল্লেখ রয়েছে যে তিনি একটি দেয়াল বানিয়েছিলেন ইয়াজুজ এবং মাজুজকে প্রতিহত করার জন্য, কিন্তু সেই একই সময়ে এই ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন যে যা কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এমন এক সময় আসবে যে ইজা জা ওয়াদু রাব্বি জালাহু দাক্কাহা, অর্থাৎ এমন এক সময় আসবে যখন সেই আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সময় আসবে, তখন এই দেয়াল টুকরো টুকরো হয়ে যাবে, অর্থাৎ এরপর ইয়াজুজ ও মাজুজকে প্রতিহত করার শক্তি এই দেয়ালের থাকবে না। ওয়াকানা ওয়াদা রাব্বুহি হাক্কা, পরের অংশ আমি বুঝতে পারিনি, অর্থাৎ কোন জাতি কোন অন্য জাতির উপর আক্রমণ করবে। ওয়া নুফিখা ফিস সূরে, বিউগলে ফুৎকার করা হবে, ফাজামানাহুম জামা, এবং তাদেরকে একত্রিত করা হবে। অর্থাৎ যেমনটি আজকাল ব্লকস হয়ে আছে পৃথিবীতে, এরকম তারা গ্রুপ হয়ে যাবে, আর এত কঠোর আযাবের দৃশ্য হবে এটি যে আল্লাহ তাআলা বলেন যে সেদিন এমন মনে হবে যেন কাফেরদের সামনে একটি জাহান্নাম চলে এসেছে। এখন এই সমস্ত জিনিস রয়েছে, এছাড়াও পবিত্র কোরআনে বাইবেলেও এমন সব ভবিষ্যৎবাণী রয়েছে যে ভূমিকম্প হবে, মহামারী দেখা দিবে, অন্যান্য অসুখ বিসুখ দেখা দিবে। তো এই সমস্ত শাস্তির উল্লেখের পর এটি সম্ভব নয় যে আল্লাহ তাআলা কোনো কাউকে প্রেরণ করে, কোনো রসুল প্রেরণ না করে পৃথিবীবাসীকে শাস্তি দেবেন, কারণ এটি আল্লাহ তাআলার নীতি। কোরআন শরীফ আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন যে ওয়া মা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, অর্থাৎ যতক্ষণ আমরা কোনো রসুল প্রেরণ না করি আমরা আযাব বা শাস্তি দেই না। এখন দেখুন, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে আযাব আসবে আর এইসব শাস্তি আসবে, শেষ যুগে আসবে, তখন আল্লাহ তাআলা এটিও নীতি উল্লেখ করছেন যে রসুল প্রেরণ করা ছাড়া আমরা শাস্তি দেই না। তো কেন? এর কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহাতে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন কাবলিহি, অর্থাৎ আযাব যদি আমরা তাদেরকে দিয়ে দিতাম তার পূর্বে, তাহলে কি হতো? লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, তাহলে তারা এই আপত্তি করত যে হে আমাদের প্রভু, আমাদের প্রতি আযাব দেওয়ার পূর্বে রসুল কেন প্রেরণ করনি? ফানাত্তাবি আয়াতিকা মিন কাবলি আন নাজিল্লা আও নাগজা, অর্থাৎ আমরা লাঞ্ছিত অপদস্থ হওয়ার পূর্বে আমরা তোমার নিদর্শনের অনুসরণ করতাম এবং শাস্তি থেকে রক্ষা পেতাম। তাই আল্লাহ তাআলা বলছেন যে যখনই মানুষ আযাবের যোগ্য হয় বা শাস্তির যোগ্য হয়, এটি হলো নীতি, যেন পরবর্তীতে মানুষের কথা না বলতে পারে যে যদি নবী আসতো তাহলে আমরা আযাব পেতাম না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে নবী প্রেরণ করা ছাড়া আমরা আযাব দেই না, তাই নবী ছাড়া আযাব কখনো দেওয়া হয় না। তো এটি সুস্পষ্ট করছে যে নবী বা রাসূল আসবেন যিনি আযাব বা শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হলো সূরা জুমুয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমরা যে নবী প্রেরণ করেছি অর্থাৎ সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন, যে এমন রসুল যার উপর যে কোরআন শরীফের আয়াত পড়ে শোনায়, তাদেরকে পবিত্র করে, কিতাব ও প্রজ্ঞা শেখায়, কেননা তারা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতায় ছিল। আর এরই সাথে বলছেন যে শেষ যুগে যারা থাকবে তাদের মাঝে এই নবীর আগমন ঘটবে, অর্থাৎ এর অর্থ দাঁড়ালো যে প্রথমে
সুস্পষ্ট ভ্রষ্টতার পর আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বিতীয় আগমন হবে, যা তার প্রতিচ্ছায়া স্বরূপ হবে, এর অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ভ্রষ্টতার যুগ পুনরায় আসবে আর পুনরায় তার আগমন হবে, অর্থাৎ তার আগমন পুনরায় ঘটবে। এখানে বুখারীতে উল্লেখ আছে যে সাহাবীরা জিজ্ঞেস করে যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শেষ যুগে আগমনকারীরা কারা? তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে হাত রেখে বলেন যে, লাউ কানা, অর্থাৎ ইমান যদি সুরাইয়া নক্ষত্রেও চলে যায়, যে সুস্পষ্ট ভ্রষ্টতার এই অবস্থাও দাঁড়ায়, তবুও আল্লাহ তাআলা এই লোকদের মধ্য থেকে এক ব্যক্তিকে অবতীর্ণ করবেন যিনি ইমানকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। এখানে হুজুর এটিও বলেছেন যে এই যে ভবিষ্যৎবাণী যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, এটি কিভাবে পূর্ণ হবে। আর তৃতীয় কথা হলো, আমরা প্রত্যেক নামাজে দোয়া করি, সূরা ফাতিহা পড়ি যে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সেই লোকদের পথে পরিচালিত করে না যাদের উপর আল্লাহ তাআলার শাস্তি অবতীর্ণ হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, কেন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। যেমনটি ভবিষ্যৎবাণী রয়েছে যে শাস্তির প্রাপ্ত যারা ছিল ইহুদিদের ন্যায় হয়ে যাবে মানুষ, আর যদি ইহুদিদের ন্যায় হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে এক উম্মত সেই উম্মতের সদৃশ। সূরা মুজাম্মিলে বলা হয়েছে, ইন্না আরসালনা ইলাইকুম শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, অর্থাৎ আমরা তোমাদের প্রতি এমন রসুল প্রেরণ করেছি যেমনটি আমরা ফিরআউনের প্রতি প্রেরণ করেছিলাম। এখন ফিরআউনের প্রতি যে রসুল এসেছিল, তিনি কেন এসেছিলেন? কেননা তার মান্যকারীরা মাগজুব আলাইহিম হয়ে গিয়েছিল, তাই এই রসুলের মান্যকারীরাও মাগজুব আলাইহিম হয়ে যাবে, যার ফলে এই দোয়া শেখানো হয়েছে। এখন যদি মাগজুব আলাইহিম হয়ে যায় তাহলে তাদেরকে রক্ষা করার জন্য সেখানে ইমাম এসেছিল, মুসি এসেছিল। তো আবশ্যিকভাবে এই আয়াত বলছে যে এই উম্মতের মধ্যেও এই সাদৃশ্য পূর্ণ করার জন্য এটি আবশ্যক যে এই উম্মতের উপর যখন মাগজুবে আলাইহিমের অবস্থা সৃষ্টি হয়, জাল্লিনের অবস্থা সৃষ্টি হয়, যখন তারা মাগজুব এবং জাল্লিন হয়ে যায়, তখন তাদের মাঝে যেন আল্লাহ তাআলা মুসি প্রেরণ করেন। আর আল্লাহ তাআলা যখন তাদের মাঝে মুসি প্রেরণ করবেন, তখন ইহুদিদেরকে যেভাবে সেই মুসি রক্ষা করেছিলেন, অনুরূপভাবে এই মুসি এই লোকদের যারা ইহুদিদের সাদৃশ হয়ে যাবে, তো তাদেরকে রক্ষা করবেন। তো আল কোরআন শরীফ স্পষ্টভাবে বলছে যে সূরা নূরে এরপর দেখুন যে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরজি কামা ইসতাখলাফাল্লাযিনা মিন কাবলিহিম, অর্থাৎ তোমাদের মাঝে যে কেউ ঈমান এবং আমলে সালেহ বা সৎকর্ম করবে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো তাদের মাঝে সেভাবেই খলিফা নিযুক্ত করবেন যেভাবে পূর্ববর্তীদের মাঝে খলিফা নিযুক্ত করা হয়েছিল। এখন পূর্বের লোকদের মাঝে দুই ধরনের খলিফা ছিল, কিছু নবী ছিল, কিছু গায়র নবী। অর্থাৎ এই আয়াত বলছে যে এই উম্মতেও এমন খলিফারা আসবেন, কিছু নবী হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হওয়ার পাশাপাশি নবীও হবে, তারা নবুয়ত লাভ করবে, আর কিছু এমন হবে যারা নবুয়ত পাবে না, তো কিন্তু তাদের মাধ্যমে খিলাফত জারি থাকবে। তো এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ইশারা করেছেন যে রাসূল আসবেন, নবী আসবেন, যেখানে ভ্রষ্টতা সৃষ্টি হবে, পথভ্রষ্টতার যুগ আসবে, এই উম্মতের অধঃপতনের যুগ আসবে। তখন আল্লাহ তাআলা সেই অধঃপতনের যুগেই তাদেরকে ছেড়ে দেবেন না, বরং আল্লাহ তাআলা এর চিকিৎসাও প্রেরণ করবেন। আর এই উম্মতকে রক্ষা করার জন্য যেভাবে পূর্বের উম্মত সমূহে আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা করার জন্য নিজের নবীদের প্রেরণ করেছেন, এই উম্মতকেও আল্লাহ তাআলা হিদায়াত শূন্য রাখবেন না। এই উম্মতেও আল্লাহ তাআলা হিদায়াতের জন্য কোনো না কোনো নবী এবং রাসূল প্রেরণ করবেন, আর তিনি তা প্রেরণ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ চারটি বিষয় রয়েছে যা আপনি উল্লেখ করলেন, যে প্রথমত আযাব আসে এবং আযাব তখনই আসে যখন রাসূল আসে, এটি হলো প্রথম দলিল। এরপর সূরা জুমুয়ার উল্লেখ করলেন আপনি, আমি এখানে কিছুটা সঠিক করে দেই, আযাব তখন আসে না যখন রাসূল আসে, বরং রাসূল তখন আসে যখন আযাব আসতে যায় বা আযাব থেকে রক্ষা করার জন্য। এরপর সূরা জুমুয়ার আপনি উদ্ধৃতি দিলেন, এরপর আয়াতে ইস্তিখলাফ এবং গায়রুল মাগযুবি আলাইহিমেও যে ভবিষ্যৎবাণী রয়েছে তার উল্লেখ করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় যে প্রশ্ন আমি এটিও পাকিস্তান থেকে পেয়েছি, মুকাররম রহমতুল্লাহ সাহেবের কাছে রাখবো। আমাদের প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন হযরত মসিহ মাউদ ইসলামের পুস্তক শাহাদাতুল কোরআনের একটি উদ্ধৃতি থেকে। তিনি লিখেন যে সেই উদ্ধৃতির উল্লেখ করে যে আমাদের সত্য এবং সঠিক বিশ্বাস যার ভিত্তিতে মানুষ আমাদেরকে কাফের আখ্যা দেয় তা হলো এই যে মাহদির নামে আগমনকারী কেউ হবে না। হ্যাঁ, মসিহে মাউদ আগমন করেছেন কিন্তু কোনো তরবারি চলবে না। আর এখন এর উপর তিনি এই প্রশ্ন করছেন যে মির্জা সাহেব যখন
মির্জা সাহেবের নিজের বিশ্বাসের বিপরীত এই বিষয়টি স্পষ্ট করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, মূল কথা হলো এক জায়গা থেকে একটি লাইন নেয়া এবং পুরো বিষয়কে পরিত্যাগ করা, এটি খুবই রীতি বিরোধী কথা। এক জায়গা থেকে একটি লাইন নিয়ে সেখানে যে বিষয় বর্ণিত হয়েছে সেটিকে ছেড়ে দেয়া, তাহলে এমন ধরনের আপত্তি থেকে কোনো বই বাদ থাকবে না। হজরত মসিমুল ইসলাম শাহাদাতুল কোরআন যে বইটি লিখেছেন, এমন এক ব্যক্তি ছিলেন আতা মোহাম্মদ সাহেব, যিনি আমাদের উপমহাদেশে অনেক সুপ্রসিদ্ধ, এবং আল্লামা নিয়ামতুল্লাহ মাশরিকি এর পিতা ছিলেন তিনি। তার নিজের বিশ্বাস এটি ছিল যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই বিষয়টি মান্য করতেন না তিনি, যে তারপর কোন নবী বা রসুল বা ইমাম মাহদী বা মসি আসতে পারে। আমি বইয়ের পটভূমি এখানে সংক্ষেপে বললাম। দ্বিতীয়ত, হুজুর এই পুস্তকে এই বিষয়টি অস্বীকার করেছেন যে আমি কোনো তরবারি নিয়ে আগমনকারী মসিকে মানি না, যিনি এসে তরবারি নিয়ে বাজারে গিয়ে মারতে থাকবেন, যা যত দূর তার শ্বাস পৌঁছবে তাদেরকে হত্যা করবেন। নতুবা মুসলিম ইসলাম নিজে ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন, অর্থাৎ তরবারি ধারণকারী মাহদীর কথা স্বীকার করেছেন, অর্থাৎ আমি সেই মাহদী যে ভালোবাসার সাথে নিজের শিক্ষা প্রচারকারী। এভাবে যদি প্রতিটি কথা ধরা হয় তাহলে সকল স্থানে আপত্তি হতে থাকবে। দেখুন, মুসিমুল ইসলামের আগমনের সময় আর্য সমাজীদের এক সুপ্রসিদ্ধ তেহরিক করা হয়েছিল সত্যার্থ প্রকাশ নামে। পণ্ডিত দয়ানন্দ একটি প্রবন্ধ, সেখানে এই ব্যক্তি এটি করেছে যে এক জায়গা থেকে একটি লাইন নিয়ে পুরো বিষয়কে উপস্থাপন না করে সে উদাহরণস্বরূপ সে লিখে যে কোথাও খুদাকে মহিতে কুল লেখা হয়েছে, কোথাও লেখা হয়েছে মাহদুদুল মাকান, অর্থাৎ খোদা তাআলা অসীম, আবার এক জায়গায় বলা হয়েছে সসীম। অনুরূপভাবে সে কোথাও লেখা হয়েছে যে উচ্চ স্বরে তাকে ডাকো, কোথাও লেখা হয়েছে মৃদু স্বরে। এখন বলো কোন বিষয়টি সত্য? একে অপরের বিপরীত কথা, অর্থাৎ পরস্পর বিরোধী কথা পাগলের প্রলাপ হয়ে থাকে। আর্য ধর্ম যখন সে গ্রহণ করে, সে এরপর পুস্তক লিখেছে বাবু ধরমপাল সাহেব। তো তার উত্তর সেই পুস্তকের বিষয় ছিল ইসলামকে কেন ছেড়েছে আমাদের ও আহমদী প্রসিদ্ধ বিরোধী মৌলভী সানাউল্লাহ অমৃতসরী। তিনি এই পুস্তকের উত্তর লিখেছেন, আর এর উত্তর লিখেছেন যে ইসলাম পরিত্যাগ। তিনি বলেন যে এই যে সত্যার্থ প্রকাশ, যেখানে মানুষ এভাবে আপত্তি করে, তো এটি রীতি নয়, বরং কোন বিষয়টিকে বোঝার রীতি কি সেটি তিনি বলছেন যে প্রত্যেক কথার সঠিক অর্থ তাই হবে যা যে বক্তা নিজে বর্ণনা করবে, যা তার ইচ্ছা অনুযায়ী হবে, আর তা যে কোনো ধরনের, অর্থাৎ সে তার লেখার অর্থ শব্দ দ্বারা বলুক বা তার আচার আচরণ দ্বারা প্রকাশ করুক। অর্থাৎ কোনো বিষয় বুঝতে হলে এমন নয় যে আপনি মাঝখান থেকে কোনো একটি কথা ধরবেন আর বাকি এর আগে পিছের সমস্ত কথা পরিত্যাগ করবেন। অনুরূপভাবে আমাদের হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বিরোধীদের মধ্যে থেকে যারা উপমহাদেশে আমাদের অ্যাক্টিভ গ্রুপ, তা হলো দেওবন্দ মাকতাবা ফিকর। তো এটি শুরু হয়েছিল ইমাম কাসেম নানতুবি সাহেবের মাধ্যমে। তার পৌত্র কারি তৈয়ব সাহেব, তিনি একটি পুস্তক লিখেছেন মাসলাক উলামায়ে দেওবন্দ। সেখানে তিনি এটি বলেছেন যে আমাদের বিরুদ্ধে আপনারা যে সকল আপত্তি করছেন এটি সঠিক নয়। এর কারণ হলো আপনারা যদি কোনো লেখার উপর আপত্তি থাকে তাহলে আমাদের জিজ্ঞেস করুন। উদাহরণস্বরূপ তিনি বলেন যে কোনো লেখার বিষয়ে সংক্ষিপ্ত একটি অংশকে নিয়ে তার উপর আপত্তি করার পরিবর্তে সেই
সেই বিষয় পুরো বিষয়টিকে দেখা উচিত। এমন নয় যে জোর করে আপনি কোনো একটি কথা বা একটি লাইনকে এদিক সেদিক নিয়ে যাবেন। শুরুতেই যেমনটি বলা হয়েছিল যে যাচাই করার মানদণ্ড হলে এমন হবে না যে আমরা একটি বিষয় নিলে সেটির জন্য এক মান রাখবো আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন মান রাখা হবে, বরং পূর্বাপর বাদ দিয়ে শুধু একটি লাইন উপস্থাপন করে আপত্তি করা হয়েছে। উভয় এই আয়াতের মাঝে কোনো সবিরোধ নেই। উদাহরণস্বরূপ সূরা জুহায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাল্লান পথভ্রষ্ট পেয়েছি। তো আমাদের নিকট জাল্লান এর অর্থ হলো হুজুর হেদায়েত পাওয়ার জন্য উৎসুক ছিলেন, এরপর আমরা তাকে হেদায়েত দিয়েছি। সূরা নজমের সম্পূর্ণ ভিন্ন বিষয় বর্ণনা, মা জাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তো হুজুর তো কখনো পথভ্রষ্ট হননি। এক জায়গায় বলেছেন ওয়াজাদাকা জাল্লান, আমরা তোমাকে পথভ্রষ্ট পেয়েছি। অপর জায়গায় আল্লাহ তাআলা অস্বীকার করেছে যে মা জাল্লা সাহিবুকা, তো তিনি কখনো পথভ্রষ্ট হননি। তো এমন ভাবে কথা উপস্থাপন করা হলে অবশ্যই সমস্যা দেখা দিবে। আসল অর্থ হলো হুজুর হেদায়েত লাভের জন্য হয়রান ছিলেন, আর অন্যান্য ওরা যেভাবে পথভ্রষ্ট হয় সেরূপ পথভ্রষ্ট তিনি ছিলেন না। আমাদের জানা থাকা হচ্ছে হযরত মুসলিম আউদ ইসলামের কোনো কথা বা কোনো লাইন যেখান থেকে নেওয়া হয়েছে তিনি সেখানে কোন বিষয়টি অস্বীকার করছেন কোন বিষয়টি স্বীকার করছেন সেটা দেখতে হবে। মুসলিম আউদ ইসলাম যদি অস্বীকার করে থাকেন যে শুধু তরবারির মাহদিকে আমি মানি না, তো এর অর্থ মোটে এটি নয় যে তিনি সম্পূর্ণভাবে ইমাম মাহদিকে অস্বীকার করছেন। সেখানে ভিন্ন বিষয় বর্ণিত হচ্ছে। আরেকটি বিষয় দেখতে হবে, আমাদের এটি বলে যে মাফউলের সিগা, অর্থাৎ যাকে হেদায়েত দেয়া হয়েছে। তো জানা কথা যে আজ যদি ঈসা আলাইহিস সালাম আসেন তাহলে তাকে খোদা তাআলা যদি তাকে হেদায়েত না দেন তাহলে মৌলবীরা হেদায়েত দিবে, এমনটি হতে পারে না। কোরআন শরীফে যে বিষয়টি বর্ণিত হয়েছে যে আমরা নবীদের ইমাম বানিয়েছি, এরপর এক জায়গায় এরপর হেদায়েত পেলে তারা হেদায়েত দিবেন। একজনের নিজের পাত্র যদি খালি থাকে তাহলে সে অন্যকে কি দেবে? ইব্রাহিম, লূত, ইসহাক ইত্যাদির উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা, অর্থাৎ এদের সবাইকে আমরা ইমাম বানিয়েছি। তারা কি করে? তারা হেদায়েত দেয়। তো হেদায়েত পাওয়ার পরেই তারা মানুষকে হেদায়েত দেয়। হযরত মুসলিম আউদ আলাইহিস সালাম বলছেন যে আমার বলার অর্থ হলো হযরত মুসলিম আউদ আলাইহিস সালাম নিজের বই পুস্তকে বর্ণনা করেছেন, বরং শুধু বর্ণনাই করেননি, ব্যাখ্যাও করেছেন। আর এই যে মাঝখান থেকে একটি লাইন নিয়ে এটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। হুজুর একটি পুস্তক লিখেছেন হাকিকাতুল মাহদি, হুজুর সেখানে দুটি কলাম বানিয়েছেন যে আমার ইমাম মাহদি সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, যে তিনি ইসলামের শিক্ষা প্রচার করবেন প্রেম ভালোবাসার সাথে। আর তিনি বলেন যে আমার বিরোধীরা ইমাম মাহদি সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখে। তাদের মতে ইমাম মাহদি আসবে, তরবারি চালাবে, বাদশার গলায় বেড়ি পরাবে। হুজুর কলাম বানিয়ে উপস্থাপন করেছেন। তো হুজুর যে বিষয়টি অস্বীকার করছেন তা হলো তরবারি ধারণকারী মাহদির অস্বীকার করছেন। যে জিনিসের অস্বীকার তার নিজের দাবি হলো প্রেম ভালোবাসার সাথে শিক্ষা প্রচারকারী মাহদির। আরেকটি বিষয় আমাদের এখানে স্মরণ রাখা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে আগমনকারীদের ক্ষেত্রে যেমনটি শামসুল সাহেব বলেছেন যে আখারিনদের যুগে পুনরায় পথভ্রষ্টতা ফিরে আসবে। তো হুজুর বলেন যে ভ্রষ্টতাকে বা এই পথভ্রষ্টতা দূর করার জন্য মসিহ আসবেন, ইমাম মাহদির সাথে মসিহও আসবেন। আর তিনি বলেন যে ইউসা মান আশা মিনকুম ইয়ালকা ইমামান মাহদিয়ান, অর্থাৎ ইবনে মাজার হাদিসে উদাহরণস্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাল মাহদি ইল্লা ঈসা, যে ইমাম মাহদি এবং মসিহ দুই ভিন্ন সত্তা নয়, বরং উভয় একই। কেউ নবিউল্লাহ বলেছে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী মসিহকে বা ঈসাকে নবিউল্লাহ বলেছেন 4 বার। প্রত্যেক নবী হওয়ার পরে অন্যকে হেদায়েত দেয়, এর পূর্বে তারা হেদায়েত দিতে পারে না। শেষ কথা এই প্রেক্ষিতে এটি বলতে চাই যে হযরত মুসলিম আউদ আলাইহিস সালাম এর চেয়ে বড় একটি দিক বর্ণনা করেছেন যে প্রকৃত যে ইমাম মাহদি যিনি
অন্য কোনো মাধ্যম থেকে জ্ঞান অর্জন করেননি, সরাসরি আল্লাহর কাছ থেকে গ্রহণ করা ছাড়া। হুজুর এটিও বলেছেন যে দেখুন, প্রথমত আপনি এই দাবি করছেন যে আপনি ইমাম মাহদি, আবারও দাবি করছেন যে ইমাম মাহদি নয়। দেখুন এখানে বিষয় ভিন্ন, কোন বিষয়টা স্বীকার করা হচ্ছে এবং কোন বিষয়টা স্বীকার করা হচ্ছে এটি দেখতে হবে। হুজুর তোফা গোলরবিয়া পুস্তকে লিখেছেন যে আমি পরিপূর্ণ এবং প্রকৃত মাহদি শুধুমাত্র পৃথিবীতে একজনই এসেছে, যিনি নিজের প্রভু ছাড়া অন্য কোনো শিক্ষকের কাছ থেকে এক হরফ পড়েননি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বাস্তব কথা। অনুরূপভাবে হুজুর আরো বলেন যে আরবাইনে যেমনটি হুজুর বলেছেন যে মাহদির জন্য আবশ্যক হলো প্রত্যেক দিক থেকে আদম ওয়াক্ত যেন হয়, অর্থাৎ আদম আলাইহিস সালামের সূচনা বা সময়ের সূচনা আদম আলাইহিস সালামের মাধ্যমে হয়েছিল। আর সোফে ইব্রাহিম ইত্যাদি পড়েছিলেন, তওরাত এবং সোফে আম্বিয়া তিনি পড়েছিলেন। আর প্রকৃত এবং পরিপূর্ণ মাহদি পৃথিবীতে একজনই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মি ছিলেন। অনুরূপভাবে হুজুর এক জায়গায় এটিও বলেছেন নিশানে আসমানি পুস্তকে যে দেখুন মাহদির পরিপূর্ণ ও মর্যাদায় সেই উপনীত হয় যে সম্পূর্ণরূপ ঈসা হয়ে যায়, অর্থাৎ তার জন্মে যেন আধ্যাত্মিক জন্মের ক্ষেত্রে যেন কোনো মিশ্রণ না থাকে। অর্থাৎ মানুষ যখন তাওয়াত্তুল ইলাল্লাহর ক্ষেত্রে এমন উন্নত মান অর্জন করে যেমনটি শুধু রুহ থেকে যায়, তখন সে খোদা তাআলার কাছে রুহুল্লাহ হয়ে যায় এবং আকাশে তার নাম ঈসা রাখা হয়। তখন খোদা তাআলার হাত দ্বারা এক আধ্যাত্মিক জন্ম সে লাভ করে। তো হুজুর বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন মাধ্যমে বর্ণনা করছেন যে আমি কোন জিনিস মানছি, কোন জিনিস অস্বীকার করছি। এখানে বিষয় সবিরোধ রাখে না, নতুবা এইভাবে আপত্তি করা আরম্ভ করলে কোনো জায়গায় শান্তি বজায় থাকবে না, সমস্ত ক্ষেত্রে এই মতবিরোধ দেখা দেবে। অনেক বিস্তারিতভাবে আপনি এইটিকে উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর বিশেষত এই যে দিকটি যে কোনো জিনিসের সামনে পেছনের বা পূর্বাপরের বিষয় থেকে সরিয়ে কোনো কথার উপর আপত্তি করা এটি সমীচীন নয়। যদি বাস্তবতা জানতে হয় তাহলে অবশ্যই পূর্বাপর পড়া উচিত, নতুবা এই সমস্ত আপত্তি কোরআন শরীফের উপরও আসবে এবং সমস্ত কিতাবের উপর আসবে। অনেক ধন্যবাদ আপনাকে শামসাদ সাহেব। আমি পুনরায় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আজকের প্রোগ্রামের তৃতীয় প্রশ্ন, এটি খুবই আকর্ষণীয় প্রশ্ন এদিক থেকে যে পাকিস্তান থেকে আমাদের এক আহমদি ভাই প্রশ্ন করেছেন যে আপনারা বেশ কিছু কাল থেকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীর উপর আলোচনা করছেন, তার উল্লেখ করছেন। তিনি বলছেন যে আমাদের বিশ্বাস হলো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের অনেক ভবিষ্যৎবাণী অবশ্যই পূর্ণ হয়েছে। এরপর এখানে যে বিষয়টি তিনি বের করেছেন তা হলো যদি এই বিষয়টি আসলেই সঠিক হয়ে থাকে যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, তো মির্জা সাহেবের প্রথম স্ত্রী এবং সন্তানরা তাকে মান্য করেনি, যখন কিনা নবীর সবচেয়ে কাছের মানুষ তার পরিবারের মানুষ হয়ে থাকে, এই হলো তার আপত্তি। এর উত্তর কি? দেখুন, যদি এটি মান হয়ে থাকে কোনো নবীর সত্যতা যাচাই করার, তাহলে আমাদেরকে আরো অনেক নবীদের সম্পর্কে এই আপত্তি করতে হবে। তাই সত্যতার এমন কোনো মানদণ্ড দাঁড় করাবেন না যেখানে মির্জা সাহেবকে দাঁড় করাতে করাতে আপনারা অন্যান্য নবীদের নিয়ে আসবেন। প্রথম কথা হলো আবু জাহল যে ছিল সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল সম্পর্কে, সে শেষ পর্যন্ত ঈমান আনেনি, বরং কাফেরদের মধ্যে থেকে সবচেয়ে বড় কাফের, এবং মহানবী সাল্লামের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে মহানবী সাল্লামের বিরোধী ছিল। তো তাহলে কি মহানবী সাল্লামের সত্যতা আর উপর প্রশ্ন আসবে? অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী পুত্র তার উপর ঈমান আনেনি, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তার উপর ঈমান আনেনি। আর কোরআন শরীফ এই বিষয়গুলোর সাক্ষ্য দিয়েছে। নিজের পক্ষ থেকে আমরা এই কথা বলছি না, কোরআন শরীফ এই কথা বলেছে। তো যদি এটি মানদণ্ড রাখা হয় তাহলে নাউজুবিল্লাহ মিন যালিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি আসে, হযরত নূহ আলাইহিস সালামের উপরও আপত্তি আসে, হযরত লূত আলাইহিস সালামের উপর আপত্তি আসে। তো এই মানদণ্ডই ভুল। সত্যতার মানদণ্ড কখনো এটি হয় না যে কে মানলো আর কে মানলো না, এমনটি হয় না। দেখুন, মূল কথা হলো
তিনি কি বলছেন এবং যা বলছেন তার সপক্ষে তিনি কি দলিল দিচ্ছেন, এটি হলো দেখার বিষয়। মানা না মানা এটি মানুষের নিজের বিষয়। মানসা আফাল ইউমিন মানসা আফাল ইয়াকফুর, যে মানবে সে নিজের পুরস্কার পাবে, যে মানবে না সে শাস্তি পাবে। দ্বিতীয় কথা হলো নবীর দায়িত্ব কি, কেউ আত্মীয় হোক বা অনাত্মীয়, কোথাও কোরআন শরীফে বা পূর্বের কিতাবগুলোতে কখনো এই দায়িত্ব নবীর উপর দেয়া হয়নি যে তোমাকে অবশ্যই তোমার আত্মীয়দেরকে মান্য করাতে হবে, নিজের বাণীকে মান্য করানো এটি কখনো কোনো নবীর দায়িত্ব ছিল না আর কখনো থাকবেও না। তাই এর উপর কেন জোর দিতে হবে? নবীর উপর যে দায়িত্ব খোদা তাআলা অর্পণ করেছেন তা হলো, কোরআন শরীফ পড়ুন, বারবার কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নামা আলাইকাল বালাগ, অর্থাৎ হে নবী তোমার দায়িত্ব হলো বাণী খোলাখুলিভাবে পৌঁছে দেয়া, তাকে জোর জবরদস্তি করে মানানো এটি নবীর দায়িত্ব নয়। এরপর সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, অর্থাৎ আমাদের রাসূলের উপর শুধুমাত্র বাণী খোলাখুলিভাবে পৌঁছে দেয়া হলো দায়িত্ব। অনুরূপভাবে সূরা মায়েদায় বলেছেন মা আলা রাসূলে ইল্লাল বালাগ, অর্থাৎ নবীর দায়িত্ব হলো বাণী পৌঁছে দেয়া। আর স্বয়ং নবীও বলছেন যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, অর্থাৎ আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র খোলাখুলিভাবে বার্তা পৌঁছে দেয়া। তো নবীর দায়িত্ব যেহেতু খোলাখুলিভাবে বাণী পৌঁছে দেয়া, সেটিকে মানানো নয়, তাহলে এই কথা বলা যে আপনার ঘরের সদস্যরা মানলো না, জায়েদ মানলো না, বকর মানলো না, এই কথাগুলোর কোনো মূল্য থাকে না। তৃতীয় কথা এটি স্মরণ রাখা উচিত যে আত্মীয় খোদার দৃষ্টি থেকে আত্মীয়, কে আত্মীয় নয়। অনেক সময় খোদার দৃষ্টিতে দৈহিক আত্মীয়তা কোনো আত্মীয়তা নয়, খোদার কাছে আধ্যাত্মিক আত্মীয়তা হলো দেখার বিষয়। নতুবা যদি দৈহিক আত্মীয়তাই দেখার বিষয় হতো তাহলে হযরত নূর সাথে প্রতিশ্রুতি ছিল যে তোমার পরিবারকে রক্ষা করবে, আর হযরত নূহ তাই মনে করেছিলেন। যখন পুত্রকে ডুবতে দেখেন তখন হযরত নূহ বলেন যে ইন্নাবনি মিন আহলি, অর্থাৎ হে খোদা আমার পুত্র তো আমার পরিবারের সদস্য। হ্যাঁ তোমার প্রতিশ্রুতি অবশ্যই সত্য, আমি সেখানে সন্দেহ করছি না, কিন্তু এটি কি বিষয়? তখন বলা হয়েছে ইন্নাহু লাইসা মিন আহলিক, অর্থাৎ সে তোমার পরিবারভুক্ত নয়। কেন? কেননা ইন্না আমালুন গায়রু সালে, যে সে আমলে সালে বা সৎকর্ম করে না, ইমান আনেনি। যে ইমান আনেনি সে দৈহিকভাবে পুত্র হওয়া সত্ত্বেও খোদা তাআলা তাকে তার পুত্র বলছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাইবেলে বলা হয়েছে মথি 12তম অধ্যায়, যে হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ বলে যে তোমার মা এবং তোমার ভাই তোমার অপেক্ষা করছে, তোমার সাথে কথা বলতে চায়। তিনি বলেন যে কে আমার মা, কে আমার ভাই, আর তিনি তার অনুসারীদের দিকে ইশারা করে বলেন যে এরা আমার মা এবং ভাই। আর তিনি বলেন যে কেননা যে আমার ঐশী পিতার কথা মান্য করে চলে সে হলো আমার ভাই, বোন এবং মা। তো নবীর কাছে নবীর সাথে দৈহিক আত্মীয়তা কোনো মূল্য রাখেন আল্লাহ তাআলার দৃষ্টিতে। আধ্যাত্মিকতার সম্পর্ক হলো আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করে। সূরা কাউসারে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবতার তাকে বলা হয় যার পুত্র সন্তান থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কটূক্তি করত যে তোমার ঘরে কোনো পুত্র সন্তান নেই, তোমার পরে কে হাল ধরবে? তো আল্লাহ তাআলা বলছেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে তুমি নও, তোমার শত্রুরা অপুত্রক থাকবে, অর্থাৎ তারা তাদের ঘরে পুত্র হবে না। তো দৈহিকভাবে এই বিষয়টি ভুল দাঁড়ায়, নাউজুবিল্লাহ মিন যালিক। কেননা শত্রুদের ঘরে অবশ্যই পুত্র ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র ছিল না, কিন্তু হ্যাঁ শত্রুরা আধ্যাত্মিক সন্তান থেকে বঞ্চিত থেকেছে। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অত্যধিক হারে আধ্যাত্মিক সন্তান দান করেছেন, মান্যকারীদের দান করেছেন, তার অনুসারীদের দান করেছেন। তো মূল কথা হলো এই বিষয়টি খোদার দৃষ্টিতে কোনো মূল্য রাখে না যে কার দৈহিক সম্পর্ক আছে, কার দৈহিক আত্মীয়তা আছে বা নেই। আল্লাহ তাআলার কাছে নবীর আত্মীয় হলো সে যে নবীর উপর ঈমান এনেছে, যে নবীর উপর ঈমান আনেনি সে দৈহিকভাবে আত্মীয় হলেও খোদা তাআলার কাছে তার কোনো মূল্য নেই। তাই এমন কোনো মানদণ্ড আপনারা দাঁড় করাবেন না যার অন্যান্য নবীদেরও উপর আপতিত হয়। তাই মূল বিষয়, অনেক ধন্যবাদ। এখানে আমরা সেই পূর্বের নীতির উপরই আসছি যে সেই একই
মানদণ্ডে অন্যান্য যে একই যে মানদণ্ডে অন্যান্য নবীদের যাচাই করা হয়েছে সেই একই মানদণ্ডে সকল নবীকে যাচাই করা উচিত। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আপনাদের কিছু প্রশ্ন পেয়েছি। রহমতুল্লাহ সাহেব সময়ের দিকে লক্ষ্য রেখে, কিন্তু এই মুহূর্তে মুহররমের মাস চলছে। আমাদের বিষয় যেহেতু আমাদের বিষয় যদিও ভবিষ্যৎবাণী, কিন্তু এটিও সমসাময়িক একটি প্রশ্ন। কানাডা থেকে একজন প্রশ্ন করেছেন যে আহমদীরা আহলে বায়ত এবং ইমাম হুসেনের সম্মান করে, কিন্তু তিনি প্রশ্ন করছেন যে আপনারা ইমাম হুসেনের শাহাদাতের জন্য সেভাবে শোক পালন করেন না কেন? জি, এটি সঠিক যে আমরা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মনিস ইসলামের পৌত্র ছিলেন, দৌহিত্র ছিলেন, তার সম্মান করি। আর আমার মনে হয় এতে কোনো আপত্তি নেই যে যেদিকে তিনি ইঙ্গিত করেছেন যে দু একটি উদ্ধৃতি যদি আমরা পড়ে দেই যেন আমাদের দর্শকরা পুনরায় এটি শুনতে পারে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম যেখানে একদিকে সিররুল খালাফা এটি বলেছেন যে হযরত ইমাম হোসেন সৈয়দুল মজলুমিন, অত্যাচারীদের সৈয়দ ছিলেন আর অত্যাচারিতদের সৈয়দ ছিলেন, আর শুধু সৈয়দুল মজলুমিনই নয় বরং তিনি বেহেশতের সর্দারদের একজন ছিলেন। কোথাও তিনি বলেছেন যে কোনো এক বন্ধু এমন কথা বলেছেন যাতে তার মর্যাদাকে খাটো করা হয়েছে কারো সামনে। তো তখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম রীতিমতো একটি বিজ্ঞাপন প্রকাশ করেন এবং সেখানে বলেন যে আমার মতে হযরত ইমাম হুসেন আলাইহিসসালাম এর মর্যাদা কি। তিনি বলেন যে আমি এই বিজ্ঞাপনের মাধ্যমে আমার জামাতকে জানিয়ে দিতে চাই যে আমরা এই বিশ্বাস রাখি যে ইয়াজিদ এক অপবিত্র দুনিয়ার কীট এবং অত্যাচারী ছিল, আর যেই অর্থে কাউকে মোমেন বলা হয় সেই অর্থ তার মাঝে ছিল না। এই বিষয়টি কি এরপর এই বিষয়ে হুজুর আরো বলেন যে তাহের ও মুতাহের ছিলেন হোসেন, তিনি নিঃসন্দেহে সেই পবিত্রদের অন্তর্ভুক্ত যাদেরকে খোদা তাআলা নিজে পরিষ্কার করেছেন এবং নিজের ভালোবাসা দ্বারা সিক্ত করেছেন, আর নিঃসন্দেহে তিনি বেহেশতের সর্দারদের একজন। আমি তার প্রতি এক বিন্দু বিদ্বেষ রাখা ঈমান হরণের কারণ, আর তাকওয়া, ভালোবাসা, ধৈর্য ও দৃঢ়তা এবং ইবাদত আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা সেই নিষ্পাপের অনুসারী। আরেক জায়গায় তিনি বলেন যে তিরিয়াকুল কুলুবে উদাহরণস্বরূপ যে হযরত ইমাম হোসেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা খোদা তাআলার পবিত্র এবং হেদায়েতের ইমাম ছিলেন, আর নিঃসন্দেহে উভয় দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থাৎ বাহ্যিকভাবে এবং আধ্যাত্মিকভাবেও মহানবী ইসলামের পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। তাই হুজুর আলাইহিস সালাম যেমনটি বলেছেন যে আমার মন মস্তিষ্ক বা সব কিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়ত এবং তাদের জন্য উৎসর্গিত। তো যতদূর অন্য অংশের সম্পর্ক রয়েছে, তো আমরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের শোক সেভাবে পালন করি না যেভাবে আজকাল আমাদের শিয়া সদস্যরা পালন করে। তো এই বিষয়ে মৌলিক বিষয় হলো এটি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন। কোরআন শরীফে বলা হয়েছে ফাইন তানাজাতুম ফি শাইইন, যে যখন তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ হয় কোনো বিষয় নিয়ে নিজেদের মাঝে, তখন তোমাদের জন্য নির্দেশনা হলো ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন সেটি আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিকে নিয়ে যেতে হবে আর দেখতে হবে যে তাদের নির্দেশনা কি, যা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী। এখন আমরা দেখি যে কোরআন শরীফে যেখানে নিজের সম্পর্কে বলা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাই, যে কোরআন শরীফ সমস্ত বিষয় সম্পর্কে সূরা নাহলে বলা হয়েছে যে খোলাখুলিভাবে বর্ণনা করে। কোরআন শরীফ যদি আপনি দেখেন যে সূরা
বাকারাতে বলা হয়েছে যে আমরা তোমাদের যাচাই করব, পরীক্ষা করব ধন সম্পদ এবং প্রাণের পরীক্ষা দ্বারা। তোমাদের কাজ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, যে খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা। হুজুর বা নবীরা যেভাবে সন্তুষ্ট থেকেছেন। এছাড়া কোরআন শরীফ আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে, সূরা হাশরে বলা হয়েছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহুম, যে আল্লাহ তাআলার রসুল আমল বা কথা দ্বারা যা আমাদের কাছে দিয়েছেন তাই গ্রহণ করা, আর যে বিষয় থেকে, যে আমল থেকে তিনি আমাদের বিরত থাকতে বলেছেন সেটি থেকে বিরত থাকা। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা এটিও বলে দিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা, হে লোক সকল, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হে রাসূল তুমি বলে দাও যে ফাত্তাবিউনি, যে আমার অনুসরণ করো। আল্লাহর রসুল যেমনটি করেন আমাদের কাজ হলো সেভাবে করা। আল্লাহর রসুল যদি কারো শাহাদাতে প্রতি বছর শোক পালন করে থাকেন, সপ্তাহ 10 দিন 15 দিন এই ধরনের প্রোগ্রাম করেন, তাহলে আমরা প্রথম তো এমনটি করতে অবশ্যই প্রস্তুত আছি। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বহু সাহাবী শহীদ হয়েছেন, তার প্রিয় চাচা শহীদ হয়েছেন হযরত হামজা, অন্যান্য সাহাবীও শহীদ হয়েছেন, তো হুজুর কি সেভাবে শোক পালন করেছেন? এটি অদ্ভুত বিষয়। কোরআন শরীফে যেখানে লেখা আছে যে একদিকে এটি বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমরা ধর্ম পরিপূর্ণ করেছি, আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমার প্রতি নিয়ামত পরিপূর্ণ হয়েছে। তো নিয়ামত পরিপূর্ণ হয়েছে, ধর্ম পরিপূর্ণ হয়েছে, তো পুরোপুরি ধর্ম যেখানে উপস্থিত আছে সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। শিয়াদের কথা হচ্ছে, তো শিয়াদের মাঝে এই রওয়ায়েত আলে সুন্নতের মাঝে যে সিয়াসিতা রয়েছে, শিয়াদের মাঝে 4টি কিতাব মৌলিক, তার মাঝে একটি হলো তাহজিবুল আহকাম। সেখানে রওয়ায়াত রয়েছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপ করে হুজুর এবং অন্যান্য আইম্মা বা ইমামদের পক্ষ থেকে এই রওয়ায়াত বলা হয়েছে যে ইজা জাকুম মিন হাদিসিন, তোমাদের কাছে যদি আমাদের পক্ষ থেকে কোনো হাদিস পৌঁছে, তোমাদের কাজ হলো তাৎক্ষণিকভাবে কিতাবুল্লাহ অনুযায়ী দেখা, যদি সেই হেদায়েত বা রেওয়ায়েতে বর্ণিত বিষয় কোরআন শরীফের শিক্ষা অনুযায়ী হয় তাহলে অবশ্যই পালন করো, ফাখুজুহু, সেটিকে গ্রহণ করো। আর যদি কোরআন শরীফ অনুযায়ী না হয় তাহলে ফারুদ্দুহু, সেটি ছুঁড়ে ফেলো, সেটি আমাদের পক্ষ থেকে নয়। তো শিয়ারা এই যে মাতম পালন করে বা শোক পালন করে, এটি তারা পেয়েছে কোথায়? এটি একটি প্যাকেজ শিয়াদের জন্য। উদাহরণস্বরূপ সেখানে যা হয় তাহলে তারা মাতম করে, এরপর তারা কবর সাজিয়ে নিয়ে যায়, 1 থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত প্রতিদিন মজলিস করে, নিজেরাও কান্নাকাটি করে, অন্যদেরও কাঁদায়। এরপর ঘোড়া বের করতে হবে, এরপর বংশ পরম্পরায় এই শোক এভাবে পালন করতে হবে। যখন শোক গাথা গাইতে হবে, তো পুরা প্যাকেজ একটি এভাবে তারা পালন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি এমনটি প্রমাণিত? হুজুর যদি এমনটি করে থাকেন তাহলে অবশ্যই আমরাও করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তেমনটি না করেন তাহলে আমাদের কাজ হলো তা না করা। বাকি যতদূর এই বিষয়টি বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছে, হ্যাঁ অবশ্যই এটি অনেক হৃদয় বিদারক ঘটনা ছিল। এই ঘটনাকে শিক্ষা হিসেবে বর্ণনা করা কি নিষেধ? না, নিষেধ নয়, বরং কোরআন শরীফে বলা হয়েছে যে খোদা তাআলার বিশেষ দিন যেগুলো হয়ে থাকে, যেগুলো কোনো জাতির উপর এসেছে, সেগুলোর বর্ণনা করা নিষেধ নয়। কেউ বলতে চাইলে অবশ্যই বলতে পারে, ইমাম হোসেনের শাহাদাতের গাথা বর্ণনা করতে চাইলে অবশ্যই করো, কিন্তু এই যে মিছিল বের করা, ঘোড়া বের করা, পুরো এক প্যাকেজের ন্যায় নিজেদের শরীরে ছুরি দ্বারা আঘাত করা, এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। আমাদের কাজ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। বাকি আরেকটি অদ্ভুত বিষয়, তাজিয়াত বা আফসোস করা কারো মৃত্যুর পর হয়ে থাকে। আমাদের শিয়ারা কি করছে, তারা 1 মুহররম থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত করে। যে 1 মুহররমে 2, 3, 4 তো ইমাম
হোসেন শহীদ হননি, ইমাম হোসেন 10 মুহররমে আসরের পর শহীদ হয়েছেন। তো 10 মুহররমের পরের দিনগুলোতে তাজিয়াত বা শোক পালন করা উচিত। তারা বলছে যে 10 মুহররম পর্যন্ত করছে, সমস্ত প্রোগ্রাম করছে, 10 মুহররম হওয়ার পর তারা নিজেদের ঘরে চলে যায় বা ফিরে যায়। তো যদি শোক পালন করতে হয় তাহলে 10 মুহররমের পরে করা উচিত, পূর্বে নয়। নতুবা আমরা হযরত ইমাম হোসেন কে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখি। আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যেভাবে হুজুর নিজের সন্তানদের সামনে এটি বর্ণনা করেছেন কারবালার ঘটনা, এবং হযরত নওয়াব মুবারক বেগম সাহেবা বলেন যে হুজুর বলছিলেন এবং হুজুরের চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হচ্ছিল। হুজুর সেখানে বলেছিলেন যে নোংরা ইয়াজিদ এত অত্যাচার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্রের প্রতি করেছে। তো এইসব কথা বলার পর শাহাদাতের উন্নত মর্যাদার কথা বর্ণনা করা অবশ্যই নিষেধ নয়, কিন্তু যেই বিষয়টি বৈধ তার সাথে যখন অতিরিক্ত বিষয় সংযোজন করা হয়, হালাল হারাম তো মৌলিক বিষয়, কিন্তু পরবর্তীতে যে এর সাথে আরো অনেক লেজুড় লাগানো হয় সেগুলো নিষেধ। অবশ্যই শোক পালন অবশ্যই আমরা করি, কিন্তু তা প্রকাশ করার রীতিতে পার্থক্য রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার সন্তানদের ঘটনা বর্ণনা করে শুনিয়েছেন এবং তার চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হচ্ছিল, তো অবশ্যই শোক পালন করেছেন। আর দরুদ শরীফ পাঠ করা এটি আমাদের জামাতের রীতি, যে অত্যধিক হারে দরুদ পাঠ করা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এটি করি। নতুবা যদি এমনটি করা হয় তাদের অনুসরণে, তাহলে মনিসা ইসলামের মৃত্যুর কারণেও আমাদের 10-15 দিন শোক পালন করতে হবে। এরপর হযরত আলীর এরপর সারা বছরই এমনটি করতে হবে এক একজনের মৃত্যুর কারণে। তো আসল কথা হলো আল্লাহর রসুল আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে পালন করা। আর কারো মৃত্যুতে অবশ্যই আফসোস হয়। 3 দিন করো, যে কেউ যদি বিধবা হয় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত সে শোক পালন করতে পারে, সেগুলোকে পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি মসিহ মাউদ আলাইহিস সালামের কোনো ভালোবাসার ঘাটতি ছিল না। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। মসিহ মাউদ আলাইহিস সালামও বলেছেন যে শোক অবশ্যই প্রকাশ করো, আর সেই শোক দেখানোর সর্বোত্তম মাধ্যম হলো দোয়ার মাধ্যমে, আর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা তা করে থাকি। পরবর্তী প্রশ্ন আমি শমশাদ সাহেবের কাছে রাখতে চাই। আমরা পেয়েছি আমাদের ভাই মোহাম্মদ ইহসান কুরেশি সাহেব হায়দ্রাবাদ থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে যখন আহমদীদের সাথে আহমদীদের বিতর্ক হয় ঈসা আলাইহিস সালামের সম্পর্কে, তো এই প্রশ্ন আহমদীদের করা হয় যে আসলে যদি হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে উপস্থিত থাকেন তাহলে খাবার গ্রহণ করা ছাড়া তিনি কিভাবে জীবিত থাকেন। তখন যে উত্তর আসে, তখন ইন্নাল্লাহ বলা হয়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে কর্তৃত্ব রাখেন। এটির উত্তর কি? তো আমরা কখন বলেছি যে আল্লাহ তাআলা সব বিষয়ে কর্তৃত্ব রাখেন না? আমরা এই কারণে বলি না যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, যে আল্লাহ তাআলা আকাশে নিয়ে যেতে পারেন না, এটি কখনোই আমরা বলি না। আমরা এটি মান্য করি যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে কর্তৃত্ববান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তাআলা এমনটি করেছেন কি করেননি। আমরা এই ভিত্তিতে বলি যে আল্লাহ তাআলা এমনটি করেননি, আর কোরআন শরীফ এর সমর্থন করে না। আল্লাহ তাআলা সুস্পষ্ট করছেন যে মাল মাসিহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রাসূল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একজন রসুল ছিলেন এবং পূর্বের রসুলদের ন্যায় তিনিও মৃত্যুবরণ করেছেন। ওয়া উম্মুহু সিদ্দিকা কানা ইয়াকুলানিত তাআমা, অর্থাৎ খাবারের যত দূর সম্পর্ক বলা হয়েছে যে তার মাতা সিদ্দিকা ছিলেন, সত্যবাদিনী ছিলেন, সতী ছিলেন, তারা উভয়ে খাবার খেতেন। এমন বলা হয়নি যে তারা খাবার খায়, খাবার খেতেন বলা হয়েছে। আচ্ছা, তাদের উভয় সম্পর্কে একই সিগা বা শব্দ ব্যবহার হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যদি খাওয়া ছাড়া থাকতে পারেন তাহলে তিনি পূর্বে খেতেন, এখন খাবার ছাড়াই জীবিত আছেন, এখানে এই কথা বলা হয়নি। অথবা এটি যদি বলা হয় যে এখনো তিনি খাবার খান, আল্লাহ তাআলা আকাশে
তাকে দেন, কিন্তু তার মাতা পূর্বে খেতেন, এখন হযরত ঈসা আলাইহিস সালাম এখন খান, এমনটি বলা হয়নি, বরং অতীতকালের শব্দ ব্যবহার করে উভয়ের ক্ষেত্রে একই শব্দ ব্যবহৃত হয়েছে, যে পূর্বে যেভাবে খেতেন, পূর্বে খেতেন এখন খান না। আকাশেও তিনি আধ্যাত্মিকভাবে গিয়েছেন, দৈহিকভাবে নয়। দ্বিতীয় কথা, সূরা মায়েদার শেষ রুকুতে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন, আর সমস্ত আলেমরাও এটি মান্য করে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার জাতিকে বলেছিলে যে আমাকে এবং আমার মাতাকে আল্লাহ ছাড়া উপাস্য হিসেবে গ্রহণ করো, আল্লাহর পাশাপাশি? হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো কখনো এমনটি বলিনি, আর যদি বলতাম তাহলে তুমি অবশ্যই তা জানতে। কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম, আমি যতদিন তাদের মাঝে ছিলাম আমি তাদের উপর নিগ্রান ছিলাম, এমন কোনো বিষয় ছিল না। কেউ আমাকে খোদা মান্য করতো না, খোদার পুত্র মানতো না। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, তুমি যখন আমাকে মৃত্যু দিলে, যখন তুমি আমার তাওয়াফা করলে, তখন তুমি তাদের প্রতি নিগ্রান। এখন এর যে অর্থই করুন না কেন, একটি বিষয় সুস্পষ্ট, যে তাওয়াফা হওয়ার পর বা তাওফি হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে ফিরে আসেননি, কেননা তিনি আসলে অবশ্যই তিনি জানতেন যে আমাকে তারা খোদার পুত্র বানিয়েছে। তখন এই উত্তর হওয়ার উচিত ছিল যে আমি যখন ফিরে গেলাম তখন আমি জানতে পারলাম যে তারা আমাকে খোদার পুত্র বানিয়েছে, কিন্তু আমি তা সংশোধন করেছি। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণভাবে অস্বীকার করছেন যে আমি যতদিন ছিলাম তারা এই বিশ্বাস রাখতো না। হ্যাঁ, যখন তাওফি হয়ে গেছে তখন এরপর তিনি ফিরে যাননি, এই বিষয়টি এর থেকে বোঝা যাচ্ছে। তৃতীয় বিষয় হলো, কুরআন শরীফ তাকে সারা পৃথিবীর প্রতি এই এসেছেন বলে মান্য করে না। আগমনকারী মসিহ সারা পৃথিবীর মানুষের জন্য আসবেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআন সুস্পষ্টভাবে বলছে যে তিনি সারা পৃথিবীর প্রতি অবতীর্ণ হননি, কেননা বলা হয়েছে রসুলান ইলা বনি ইসরাইল, তিনি বনি ইসরাইলের রসুল। অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন জাআলনাহুম মাসালাল লিবনি ইসরাইলা, আমরা তাকে বনি ইসরাইলের জন্য উদাহরণ বানিয়েছি, সারা পৃথিবীর জন্য নয়। স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে হে ইয়া বনি ইসরাইলা ইন্না রাসূলুল্লাহি ইলাইকুম, অর্থাৎ হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহর রসুল। ইয়া আইয়ুহান নাস বলা হয়নি, এটি শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। তো আল্লাহ তাআলা যখন এই কথা বলছেন, তিনি যেহেতু বনি ইসরাইলের রসুল, তিনি বনি ইসরাইলের রসুল, বনি ইসরাইলের রসুল, তাহলে আমাদের সেই বিষয়টি মান্য করা উচিত যে তিনি সারা পৃথিবীর প্রতি রসুল হয়ে আসেননি, কখনো আসবেনও না। আমরা কোরআন শরীফের এই আয়াতগুলোকে দৃষ্টিপটে রেখে এই ফলশ্রুতিতে পৌঁছেছি যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের স্বাভাবিক জীবন পেয়ে মৃত্যুবরণ করেছেন, তিনি আকাশে যাননি এবং সেখান থেকে ফিরেও আসবেন না। এই কারণে বলি না যে আল্লাহ তাআলা এমনটি করতে পারেন না, আমরা এই কারণে বলি যে আল্লাহ তাআলা এমনটি করেননি, কোরআন শরীফ তার সাক্ষ্য দিয়েছে। খুবই মজার বিষয় যে আল্লাহ তাআলা এই আপত্তিটিকে নিজেই বলে দিয়েছেন যে কানা ইয়াকুল আনতাম, অর্থাৎ এই আপত্তিটিকেই তিনি উত্তর দিয়ে দিয়েছেন, এই আপত্তির যে তারা উভয়ে খাবার খেতেন, এই উত্তর কোরআন শরীফে রয়েছে, যা আল্লাহ তাআলা স্বয়ং এর উত্তর প্রদান করেছেন। রহমতুল্লাহ সাহেব, পরবর্তী প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, এটিও আমরা পেয়েছি এই জার্মানি থেকে পেয়েছি, এক বোনের প্রশ্ন। তিনি ভবিষ্যৎবাণীর বিষয়ে যে আপত্তির কথা এসেছে, লেখার উপর আপত্তি করা হয়, তিনি একটি লেখার অংশ বর্ণনা করেছেন। তিনি লিখেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি উল্লেখ করে যে একজন তাদের মধ্যে থেকে, এবং এমনটি মনে হয় যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুবই ভালোবাসা এবং স্নেহবশতে এক স্নেহময়ী মায়ের ন্যায় আমার মাথা তার রানে রেখে নিয়েছেন, এরপর আমাকে একটি পুস্তক দেওয়া হয়েছে। এখন এই লাইনটির উপর, এটি একটি কাশফ ছিল যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বর্ণনা করেছেন। তো এর উপর আহমদীরা আপত্তি করে যে দেখো এটি কিভাবে হতে পারে। জাযাকুমুল্লাহ। প্রথম কথা হলো, আপনি নিজেই বলে দিয়েছেন যে এটি একটি কাশফ, এটি বাহ্যিক ঘটনা তো নয়। কাশফে অনেক সময় এমন বিষয় যা বাহ্যত সম্ভব নয় বা ব্যবহারিকভাবে সেটি সঠিক নয়, ব্যবহারিকভাবে যা হতে পারে তাও দেখতে পারে। দ্বিতীয়ত, হুজুর এখানে বলেই দিয়েছেন যে এক স্নেহময়ী মায়ের ন্যায় যাদের নোংরা প্রকৃতি হয়ে থাকে তারা নোংরা বিষয় চিন্তা করে। তো হুজুর এমন কোনো বিষয় এখানে উল্লেখ করেননি। কাশফে বাস্তবতার বিপরীত বিষয় দেখার কথা কোরআন শরীফে বলা হয়েছে যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি কাশফের কথা উল্লেখ করেছেন কোরআন শরীফে, যে
আমি ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে সূর্য, চন্দ্র, তারকা সবাই আমাকে সিজদা করছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম খোদা ছিলেন না, আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। তিনি চন্দ্র, তারকা বা সূর্য খোদার জন্য সিজদা করে। তো নাউজুবিল্লাহ, তিনি কি এখানে কেউ আপত্তি করবে যে নাউজুবিল্লাহ তিনি খোদা হওয়ার দাবি করেছেন, তার নবুয়ত হারিয়ে গেছে? এমন নয়। বরং এছাড়া হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই প্রসিদ্ধ রয়েছে যে বাদশাহ স্বপ্নে দেখেছে যে সূরা ইউসুফে রয়েছে যে গায় হলো সবজি খায় বা ঘাস খায়, সে অন্য অন্য গাভীদের খেয়ে ফেলছে। তো তিনি যখন জিজ্ঞেস করেন যে এর ব্যাখ্যা কি, তখন তার সভাসদরা বলে যে এটি তো এলোমেলো স্বপ্ন, এর কোনো উত্তর নেই। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে তিনি এর ব্যাখ্যা করে দেন। তো দেখুন, বাহ্যত এক গাভী অন্য গাভীর গোশত খায়, এটি কখনো বাস্তবে হতে পারে না। তো স্বপ্নে কাশফে এমন বিষয় দেখা যেতে পারে যেটি বাস্তবে সম্ভব নয়। অনুরূপভাবে সূরা ইউসুফে আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে যে হযরত ইউসুফের সাথে যে দুইজন বন্দী ছিল, তারাও স্বপ্নে দেখেছে। তো সেখানে তাদের স্বপ্নের ব্যাখ্যা তিনি করেছেন। তো কাশ বা স্বপ্নের ব্যাখ্যা হয়, এমন নয় যে সেটিকে অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। বরং শেষে বলা হয়েছে যে লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরাতুল, পরের অংশ বুঝিনি, যে যে সকল বাণী রয়েছে এগুলো যদি এটি বলা হয় যে স্বপ্নে কেউ দেখেছে বলে বাস্তবে এমনটি হতে হবে। দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন। স্বপ্নে তিনি দেখেছেন যে তিনি তার কোনো সাহাবী এর হাতে স্বর্ণের কঙ্কন পরিহিত দেখেছেন, যে হারাম জিনিস ছিল তাকে তিনি নিজে করেছেন, নাউজুবিল্লাহ। বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকার সময় তার উপর যখন উপস্থাপন করা হয়, হুজুর কাশফে দেখেছিলেন যে রেশমে তিনি নিজেকে পরিহিত দেখেছেন। তো বা যদি এটিকে সরাসরি অর্থে গ্রহণ করতে হয় তাহলে তো তিনি তাই পড়তেন। আসলে এর ব্যাখ্যার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ তাজকিরাতুল আউলিয়াতে এবং অন্যান্য বই পুস্তকেও লেখা আছে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একবার স্বপ্ন দেখেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে হাড্ডি বের করছেন, কিছু এক সাইডে রাখছেন, কিছু অন্য দিকে রাখছেন। তিনি ভয় পান যে এটি কেমন স্বপ্ন। তখন তিনি ইমাম, নাম বুঝতে পারেনি, হুজুরের বোনের পুত্র ছিলেন, তারকে যখন জিজ্ঞেস করে বা তার কোনো শাগিরকে জিজ্ঞেস করেন, তখন প্রথমে ভয় পাচ্ছিলেন। তিনি বলেন যে এটি তো খুবই বরকতমণ্ডিত স্বপ্ন, যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সকল শিক্ষা মালা আরোপ করা হয় সেগুলোর মধ্যে সঠিক এবং ভুলগুলো আপনি পৃথক করবেন। আমাদের হিন্দুস্তানে খাজা সুলেমান তৌসবি খুবই সুপ্রসিদ্ধ সরাইকি এলাকায় তার দরবার রয়েছে। তিনি একবার স্বপ্ন দেখেছেন যে তিনি কোরআন শরীফে নিজের পা রেখে উপরে উঠছেন, খুবই ভয় পান যে এটি কেমন স্বপ্ন। কেউ কেউ তাকে ভয়ও দেখিয়েছে। তো যারা আল্লাহওয়ালা মানুষ ছিল তারা বলে যে ইমাম সাহেব আপনি তো বরকতমন্দির, এখানে বলা হয়েছে যে আপনি আপনার পা কোরআনের, অর্থাৎ আপনি সিরাতে মুস্তাকিমে রয়েছে। তো স্বপ্নের ব্যাখ্যা কি এটি দেখতে হবে। তো হযরত মুসলিম আলাইহিস সালাম এর ব্যাখ্যা করেছেন যে হযরত ইমাম হুসাইন আমাদের মা ফাতেমা, তাদের সবার প্রতি ভালোবাসা রাখি, সম্মান রাখি। তো নতুবা এই ধরনের বহু আপত্তি আরো করা যেত। অনেক সময়ের দিকে লক্ষ্য রেখে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত এর উত্তর দিয়েছেন যে স্বপ্ন এবং কাশফ এবং এই সমস্ত বিষয় এগুলোর হযরত ইউসুফ আলাইহিস সালামের উল্লেখ করেছেন আপনি, যে সেজদা শুধু খোদাকে করা সম্ভব, কিন্তু খোদা তাআলাই স্বপ্ন দিয়েছেন এবং এর উল্লেখও কোরআন শরীফে করেছেন। হয়তো এই কারণে যেন ভবিষ্যৎ আগমনকারীরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে কাশফ এবং স্বপ্নের ব্যাখ্যা করতে হয়, এগুলো যেভাবে দেখা হয় সেভাবে
পূর্ণ আবশ্যক নয়। হযরত ইয়াকুবের ব্যাখ্যা করেছেন যে হাযা তা'ওয়িলু রুইয়া, এটি তোমার স্বপ্নের ব্যাখ্যা যে তার ভাই এবং অন্যরা তার অধীনস্থ হবে, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা করতে হয়। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম এমনিতেই যে স্নেহময়ী মায়ের উল্লেখ সেখানে স্বয়ং করে দিয়েছেন। তো মা পুত্রের সম্পর্কই ভিন্ন হয়ে থাকে, এটিকে ভিন্ন দিকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় এখানেই শেষ হচ্ছে। আমি উভয় আলোচক বৃন্দের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের এখানে আমাদের প্রোগ্রামে এসেছেন এবং সময় দিয়েছেন। শেষে ছোট্ট একটি উদ্ধৃতি পড়ে আমি আমাদের প্রোগ্রাম শেষ করব। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে অনেক বেশি স্মরণ রাখা উচিত যে আমার ভবিষ্যৎবাণীগুলোতে এমন কোনো বিষয় নেই যার উদাহরণ পূর্বের নবীদের ভবিষ্যৎবাণীতে পাওয়া যায় না। এটি অজ্ঞ লোকদের রীতি, আর তারা যেহেতু সেই জ্ঞান রাখে না, তাই তারা বিদ্বেষের কারণে আপত্তি করতে উদ্যত হয়। তাই সেই একই মানে যাচাই করা উচিত যা পূর্বের নবীদের সত্যতা যাচাই করা হয়েছে যে মানে। আর এতে প্রমাণিত হয় যে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের যত ভবিষ্যৎবাণী রয়েছে এবং যত লেখনী রয়েছে বা যত বিষয় রয়েছে সেগুলো এক মামুর মিনাল্লাহর, কেননা সেই একই নীতিতে সেগুলো বর্ণিত হয়েছে যা পূর্বের নবীদের ছিল। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন যেগুলো পেয়েছি সেগুলো নোট করে রেখেছি। ইনশাল্লাহ আগামী প্রোগ্রামগুলোতেও সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।